কালীঘাটের বৈঠক শেষ হয়েছে 2 ঘন্টা 5 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক। আর 6:40 হচ্ছে বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠক শেষ হয় রাত 8:45। কিন্তু এখনো পর্যন্ত মিনিটস লেখার কাজ চলছে। জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছে। তবে এই মুহূর্তের যে আপডেট আপনাদের জানাবো সূত্র মারফত, যে খবর আমরা পাচ্ছি, কাল রাজ্যের তরফে কিছু ঘোষণা করা হতে পারে। তবে বৈঠক ইতিবাচক হয়েছে তেমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কাল আজ এই 2 ঘন্টার বৈঠক, এবং যে বৈঠকের দিকে প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে। আবার কাল রাজ্যের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। কি ঘোষণা হতে পারে, কখন ঘোষণা হতে পারে, সেই বিষয়ে কোনো সূত্র মারফত কিছু জানা যাচ্ছে? না দেখো, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কাল কি ঘোষণা হবে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে আপডেট আমরা ভেতর থেকে পাচ্ছি, আগামীকাল কিছু একটা বড় ঘোষণা হতে চলেছে রাজ্যের তরফে। আজ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের যে 2 ঘন্টা 5 মিনিট বৈঠক হয়, সেই বৈঠকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তারা রেখেছেন, স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের দাবি তারা রেখেছেন, এবং তার সঙ্গে কলকাতা পুলিশের 2 IPS এর ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন বৈঠকে। এবং সেক্ষেত্রে যে বড় ঘোষণা হতে পারে আগামীকাল, যদিও তা স্পষ্ট নয় সুপ্রিম কোর্টের অর্ডারের আগে হবে, সুপ্রিম কোর্টের শুনানির আগে হবে, নাকি সুপ্রিম কোর্টের শুনানির পরে হবে। কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আগামীকাল কিছু ঘোষণা রাজ্যের তরফে করা হতে পারে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজকের যে আলোচনা, পজিটিভ আলোচনা হয়েছে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। ভেতর থেকে যে আপডেট পাচ্ছি, পজিটিভ ভাইব্রেশনে আলোচনা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফেও যেটা বলা হয়েছিল যে খোলা মনে আলোচনা এবং স্বচ্ছতার সঙ্গে আলোচনা, খোলা মনে আলোচনা এবং পজিটিভ আলোচনা, সেই আলোচনাই হয়েছে। এবং জুনিয়র চিকিৎসকরা অনেক বিষয়তে তারা রাজ্যের সঙ্গে সহমত পোষণ করেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এখন যে মিনিটস লেখার কাজ, সেই মিনিটস লেখার কাজ একদম শেষ পর্যায়ে। তুমি জানো যে মিনিটস লিখতে গেলে দুপক্ষের সহমত অত্যন্ত প্রয়োজন। আর সেক্ষেত্রে মিনিটসে যে প্রত্যেকটি পয়েন্টস লেখা হচ্ছে, সেই পয়েন্টসের নিরিখে রাজ্যের মুখ্য সচিব এবং অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, তারা উভয় পক্ষেই সহমত হচ্ছে। সহমত হলেই সেই পয়েন্টসগুলো লেখা হচ্ছে মিনিটসে, এবং সেই কাজটাই এখন শেষ পর্যায়ে চলছে। এরপরই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের তরফে সই করা হবে, রাজ্যের তরফে সই করা হবে, তারপর সেই মিনিটসের কপি শেয়ার করা হবে। এই মিনিটসের যে লেখার যে কাজ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল চলছে, এখনো চলছে মিনিটস লেখার কাজ, একদম শেষ পর্যায়ে। তার কারণ তুমি জানো, এই মিনিটসগুলি যে লেখা হবে প্রত্যেকটি পয়েন্ট স্পেসিফিক। অর্থাৎ রাজ্যের তরফে কি বলা হয়েছে, জুনিয়র চিকিৎসকদের তরফে কি দাবি রাখা হয়েছে, গোটাটি এই মিনিটস আকারে নথিবদ্ধ করা হবে। তাই এই মিনিটসের লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই একটু সময় লাগছে মিনিটস লিখতে। যে কোনো সময় সেই মিনিটস লেখার কাজ শেষ হবে, এবং তারপরেই জুনিয়র চিকিৎসকরা বাসে করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে জুনিয়র চিকিৎসকরা অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি ভেতর থেকে, যে আগামীকাল কিছু ঘোষণা রাজ্যের তরফে করা হতে পারে। কিন্তু কি ঘোষণা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই সূত্র মারফত খবর। এবং সেই ঘোষণাটি যেমন গুরুত্বপূর্ণ হতে চলেছে, তেমনি সুপ্রিম কোর্টের শুনানির আগে হবে না পরে হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, আগামীকালকে সুপ্রিম কোর্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্যের তরফেও আজকের বৈঠকের কিছু নির্যাস রাখা হতে পারে বলেও আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ফলত সেই জন্য আগামীকাল যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতি পরিপ্রেক্ষিতে। কিন্তু আজকের আলোচনা পজিটিভ ভাইব্রেশন মোডে হয়েছে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ সোমরাজ, কালীঘাটে বৈঠক শেষ হয়েছে এবং মিনিটস লেখা শেষ মুহূর্তের কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন জুনিয়র চিকিৎসকরা, এবং নির্যাসকে এই বৈঠকের আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কারণ এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন। এই মুহূর্তের তৎপরতা ঠিক কতটা, কি ছবি উঠে আসছে জানাবে ইরন রায়বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেল যে বাস করে ডাক্তাররা এসেছিলেন, সেই বাসটিকে আবার পুনরায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে রাখা হয়েছে। 1 ঘন্টার পর পুলিশের যে মুভমেন্ট প্রথমে যখন ছিল তার কিছুটা সীমিত হলো, এই মুহূর্তে কিন্তু আবার তৎপরতা শুরু হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো জুনিয়র ডাক্তাররা বেরিয়ে আসবেন, এবং তাদের যে মিনিটস লেখার কাজ সেটা কার্যত শেষের দিকে। এবং মিনিটস লেখার কাজের জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা বেরিয়ে আসবেন বলে খবর। এবং তারপরেই তারা কি বলছেন তার উপরে নির্ভর করছে, তারা কি বলছেন সেটা এই মুহূর্তে দেখার। এবং এই মুহূর্তে পুলিশের আধিকারিক কয়েকজন তারা
এই মুহূর্তে বেরিয়ে গেলেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ডিসি সাউথ তিনি বেরোলেন কিছুক্ষণ আগে। এই মুহূর্তে সবার নজর বাসের দিকে, কারণ বাসের গাড়িতে যারা ডাক্তাররা এসছেন তারা কখন বেরিয়ে আসেন এবং তারা উঠে বাসে কখন যান। স্বাস্থ্য ভবনের কাছে যাওয়ার পর তারা প্রেস কনফারেন্স করবেন, সেরকমটাই তাদের তরফ থেকে জানানো হয়েছে। এবং এখন দেখার যে বৈঠক, যেটা ইতিবাচক বলে জানা যাচ্ছে সূত্র মারফত, সেটা ডিটেইলস ঠিক কি ডাক্তারদের তরফ থেকে কি বলা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, সেদিকে কেউ তাকিয়ে রয়েছে সবাই। বেশ, অর্থাৎ বৈঠকে জট কাটলো কিনা তার কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে স্পষ্ট হবে। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বৈঠকের জট কাটা বা না কাটার বিষয়টি যেটা তার সঙ্গে জড়িত রয়েছে সেটি হচ্ছে যে চিকিৎসকরা রয়েছেন তারা কাজে যোগ দিচ্ছেন কিনা। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ বারবার পালন করার কথা বারবার রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা বৈঠকে বসা বা বৈঠকে আসার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত বা শর্ত চাপিয়ে রাখার ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল। আজকের যে বৈঠক হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে উভয় পক্ষ বৈঠকে বসার ক্ষেত্রে সম্মতি জানিয়েছিল এবং তারই প্রেক্ষিতে প্রায় দীর্ঘ সময় ধরে বৈঠক এবং বৈঠক সম্পূর্ণ হওয়ার পর যে আলোচনা হয়েছে তাতেও দুপক্ষের মত রয়েছে কিনা সেই কারণে হচ্ছে যে মিনিট তা লেখা এবং তা স্বাক্ষর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দুটো বিষয় তাৎপর্যপূর্ণভাবে জানা যাচ্ছে। প্রথম বিষয় যেটি, এক হচ্ছে যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে এমার্জেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যারা চিকিৎসকরা যেটা রয়েছেন সেটা জানা যাচ্ছে তারা সহমত পোষণ করার জায়গাতে গিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে বিভিন্ন আধিকারিকদের বদলি বা তাদের সরিয়ে দেওয়ার যে প্রসঙ্গগুলির কথা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে এখনই কোনো সিদ্ধান্ত বা আশু কোনো সিদ্ধান্ত ঘোষণা করার জায়গা থেকে প্রশাসনিক স্তর থেকে নেওয়া যায় না, সেই বিষয়টার কথা সম্ভবত সূত্র মারফত তাদেরকে বা বৈঠকের মধ্যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজ করার ক্ষেত্রে যে রাজ্য সরকার চাইছে পুরোপুরি ভাবে তাদের সহমত রাখার জন্য, এবং সেই কাজ করানোর ক্ষেত্রে হচ্ছে যেমন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যোগ দিয়ে ফেলেছে এবং প্রশাসনের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এটা ঠিক যে কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যেমন সিনিয়র চিকিৎসকরা থাকেন তেমনি একটা বড় অংশ নির্ভর করে থাকে জুনিয়র চিকিৎসকদের হাতে। ফলে সরকারের অবস্থান কার্যতাকে স্পষ্ট করা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাবে যে চিকিৎসকরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করলেন। বেশ, আগামীকাল রাজ্যের তরফে ঘোষণার সম্ভাবনা। বৈঠক শেষ হচ্ছে, সেই বৈঠকের নির্যাস কি আর কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হবে। প্রতি মুহূর্তের আপডেট আমরা দেব, তবে এই মুহূর্তে একটা হেডলাইন্স।